ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমাদের আজকের ক্লাসের বিষয় লোগো ডিজাইন। সো আজকে আমরা লোগো ডিজাইন শিখব। সো লোগো ডিজাইন শেখার আগে আমি বেসিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এতে করে যেটা হবে যে আপনারা লোগো ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনারা প্র্যাকটিক্যালি ডিজাইন করবেন তখন আপনাদের অনেক কিছু হেল্প হবে। আমরা যেহেতু লোগো ডিজাইন নিয়ে ক্লাস করছি, সো আমাদের আসলে প্রথমত লোগো জিনিসটা আসলে কি সেটা একটু জানা দরকার, রাইট? সো বেসিক ধারণাগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। সো আমরা একটু থিওরিক্যাল জিনিস জানবো, এরপরে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। আমি স্টেপ বাই স্টেপ কিছু জিনিস আগে আলোচনা করে নিই, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি লোগো ডিজাইন করবেন। আচ্ছা, প্রথমে আমরা আসলে একটু যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ লোগো। লোগো বলতে আমরা কি বুঝি বা আপনি কি বুঝেন? আপনাদের মধ্যে কেউ একজন কি বলবেন যে লোগোটা আসলে কি জিনিস বা লোগো বলতে আমরা কি বুঝি? স্যার লোগোটা হচ্ছে একটা একটা ব্র্যান্ড বা একটা নামের একটা ইউনিক ডিজাইন স্যার। ওকে, আর কেউ বলতে চান? জি স্যার, লোগোর মাধ্যমে হচ্ছে আমার নিজের ব্র্যান্ডিংটা মানুষ বুঝতে পারবে লোগোটা দেখে, যেটা কি ধরনের কাজ করতেছি, অথবা রাইট। লোগোটা দেখে বুঝতে পারবে পেজটা কি ধরনের। ওকে, গুড। আপনারা একদম পারফেক্ট ধরেছেন। সো লোগো বেসিক্যালি হচ্ছে একটা ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের ভিজুয়াল আইডেন্টি। মানে আমরা চোখে দেখে যেটা বুঝতে পারি, যে একটা দেখেই যাতে মনে হয় যে এটা কোন কোম্পানি বা এটা কিসের কোম্পানি, এ কি প্রোডাক্ট সেল করে। মানে একটা কোম্পানির মুখ বা কোম্পানির আমরা বলতে পারি যে আইডেন্টি, পরিচয়। যেমন আমরা কোকা কোলা চিনি, কোকা কোলার লোগো দেখলেই বুঝি যে এটা একটা কোক। কোকা কোলা, অ্যাপেল, তারপর নাইকি, বড় বড় ব্র্যান্ডের যে লোগো গুলো আমরা দেখি, লোগো দেখলেই বলে দিতে পারি যেটা কি সেল করে বা কি কোম্পানি। সো এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর প্রথম জিনিসটাই হচ্ছে লোগো, যেটা আপনার ব্র্যান্ড আইডেন্টি তৈরি করে। সো কেন আমরা বেসিক্যালি লোগো তৈরি করব বা লোগোটা কেন আমাদের ইম্পর্টেন্ট, মানুষ কেন বিজনেস শুরুর আগে লোগো তৈরি করে? বিকজ লোগোটা হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টি তৈরি করে এবং এইটা আপনার কাস্টমারের প্রতি ট্রাস্ট বিল্ড করে। লোগোর উপর নির্ভর করে মানুষ চিন্তা করে যেটা কেমন কোম্পানি হতে পারে। তো লোগোটার সাথে মানুষ কানেক্ট হয়। হ্যাঁ, এবং তখন মার্কেটিং করতে সহজ হয় আমাদের, যদি লোগোটা থাকে। লোগো দেখলেই মানুষ বুঝে যায় যে এটা ওই কোম্পানির বিজ্ঞাপন বা এটা হচ্ছে এই পেজের বিজ্ঞাপন, তো মানুষ সেটা মনে রাখে। সো এতে করে যেটা হয় যে আমাদের মার্কেটিং এর কাজগুলো করতে সহজ হয়। সো এইটা হচ্ছে বেসিক বিষয় যে লোগো বলতে আমরা কি বুঝি বা লোগোটা কেন গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সেটা সবাই উপলব্ধি করতে পারছেন বা বুঝতে পারছেন, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি জানি যে আসলে লোগো কত ধরনের হয়? আমরা যে লোগো ডিজাইন করব, কোন ধরনের লোগো ডিজাইন করব? ক্লায়েন্টের তো বিভিন্ন চাহিদা থাকতে পারে। এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ভাই আমার একটা ওয়াটারমার্ক লোগো লাগবে, বা আমার একটা লেটার মার্ক লোগো লাগবে, বা আমার একটা সিম্বলিক লোগো লাগবে। হ্যাঁ, সো লোগোর কিন্তু অনেক ভাগ, ক্যাটাগরি, টাইপ আছে। সো এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি লোগো ডিজাইন করতে পারবেন না, রাইট? সো আপনাকে বুঝতে হবে যে কোনটা লেটার মার্ক, কোনটা ওয়াটার মার্ক, কোনটা সিম্বলিক। এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার না? জি স্যার। জি স্যার। তাহলে এই হুম, জিনিসগুলো স্যার। যদি আমাদের জানা থাকে তাহলে আমরা লোগো ডিজাইন যখন করব তখন আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। কাস্টমার বা হচ্ছে আমাদের ক্লায়েন্ট বলার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে উনি কোন ধরনের লোগো দেখতে চাচ্ছে বা বলতে মানে ডিজাইন করতে চাচ্ছে। সো লোগোর এই জন্য আমি বলেছি যে অনেকগুলো টাইপ আছে, বিভিন্ন টাইপের লোগো হয়ে থাকে। যেমন প্রথমত হচ্ছে ওয়ার্ড মার্ক বা হচ্ছে লোগো টাইপ, যেটাকে আমরা বলি ওয়ার্ড মার্ক। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা আমার স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, সো লোগোর আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ধরেন ওয়ার্ড মার্ক, যেমন আমরা গুগল, যদি আমি সার্চ করি গুগল, ধরেন আমরা গুগল দিয়ে শুরু করি। এই যে গুগল যখন আমি সার্চ করছি, গুগলের একটা লোগো আমরা দেখতে পাচ্ছি না উপরে, সবার উপরে? গুগলের লোগো তো আমরা সবাই চিনি, রাইট? জি স্যার। তাহলে এই যে গুগলের যে লোগোটা, এইটা কি ধরনের লোগো?
এইটা হচ্ছে একটা আচ্ছা। ওয়ার্ডমার্ক লোগো, এটাকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো, অর্থাৎ এইটা একটা জাস্ট ওয়ার্ড। এটা একটা কি ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড শুধু লোগো। গুগল, এখানে অন্য কিচ্ছু নাই, এটা একটা লোগো টাইপ, এখানে একটা কালার দেওয়া হয়েছে লেটার গুলোতে আলাদা আলাদা, বাট পুরোটাই হচ্ছে একটা ওয়ার্ড। তো আমরা দেখি যে বিভিন্ন কোম্পানি আছে যেটা একটা ওয়ার্ড দিয়ে তৈরি। আপনি যদি, আমি যে কোকা কলার কথা বললাম, আপনি যদি কোকা কলা লেখেন, কোকা কলা এটা জাস্ট কি একটা ওয়ার্ড, কোকা কলা। এর এর মধ্যে আর কিছু নাই, এটা এটা একটা ফন্ট। কোকা কলা লেখাটা একটা ফন্ট দিয়ে লিখেছে, এটা একটা জাস্ট ফন্ট। ঠিক আছে, তার মানে একটা শব্দ আমরা একটা ফন্ট দিয়ে লিখে দিলাম, সেইটা হয়ে গেল কি একটা ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগোটা জিনিসটা বুঝতে পারছেন? তার মানে কি এটা এটা একটা জাস্ট শব্দ। জি স্যার। যেমন আমরা মাইক্রোসফট, মনে করি মাইক্রোসফট লিখি, তাহলে মাইক্রোসফট এটা কি একটা জাস্ট ওয়ার্ড। এই যে মাইক্রোসফট এটা একটা জাস্ট ওয়ার্ড, একটা শব্দ, এখানে আর কিচ্ছু নাই। এই চারটা দেখেন, চারটা শেপ নিছে, চারটা শেপ নিয়ে একটা আইকন তৈরি করা হয়েছে, আর একটা ওয়ার্ড লেখা হয়েছে, তার মানে কি এটা একটা ওয়ার্ড। তো এটাকে আমরা ওয়াটারমার্ক লোগো বলতে পারি। আবার যেহেতু এখানে একটা আইকন ব্যবহার করা হয়েছে বা সিম্বল ব্যবহার করা হয়েছে, এটাকে আপনি সিম্বলিক লোগো বলতে পারেন। তো যখন ওয়ার্ডমার্ক লোগো, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে একটা সিম্বল থাকবে, যখন কোনো ধরনের একটা আইকন থাকবে, তখন সেইটাকে সিম্বল লোগো বা আইকন লোগো বলা হয়। সিম্বলিক লোগো, যেটাতে অ্যাপেল বলেন, টুইটার, ফেসবুক, এগুলো প্রত্যেকটারই কি একটা করে আইকন আছে, রাইট? সো আইকন থাকলে সেটাকে আমরা সিম্বলিক লোগো বা আইকন লোগো বলবো, যেটা একটা লোগো তৈরি করতে একটা আইকন প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে ওয়ার্ডমার্ক, শব্দটাই একটা লোগো, এটার কোনো আর মানে আইকনও নাই বা কোনো সিম্বলও নাই, জাস্ট ওয়ার্ডটাই হচ্ছে একটা লোগো। এরকম অনেক ব্র্যান্ড পাবেন যার কোনো আইকন নাই, জাস্ট লেখাটাই হচ্ছে একটা, যে শব্দটা সেটাই হচ্ছে আপনার কি একটা লোগো। বাংলায় হতে পারে, ইংলিশও হতে পারে, সেটা বাংলার ক্ষেত্রেও হতে পারে, আবার ইংলিশের ক্ষেত্রেও হতে পারে। ধরেন এই যে বাটা, বাটা কি, এটার কোনো আইকন আছে? এই যে বাটার কোনো আইকন আছে? এটা কি জাস্ট না একটা স্যার। ওয়ার্ড, একটা ফন্ট দিয়ে একটা ওয়ার্ড লিখে দিছে শুধু। এইটা এইটা বেসিক্যালি হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। ক্লিয়ার? এটা এখানে জাস্ট একটা ওয়ার্ড লিখবেন, এই ওয়ার্ডটা একটা লোগো তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এটাকে বলে লোগো টাইপ বা ওয়ার্ডমার্ক লোগো। আচ্ছা, এবার আসেন লেটার মার্ক লোগো। আরেকটা আছে লেটার মার্ক, দেখবেন যে বিভিন্ন প্রত্যেক প্রত্যেক কোম্পানির যে নামের অক্ষর, এই প্রথম দুটো অক্ষর দিয়ে একটা আইকন তৈরি করা হয় বা একটা মনোগ্রাম তৈরি করা হয়। তো যেটাকে আমরা বলি মনোগ্রাম লোগো বা আহ, আছে লেটার মার্ক লোগো। ধরেন এইচপি, এই যে এইচপি, এইচপি দুইটা লেটার, দুইটা কি, দুইটা লেটার একটা শেপের মধ্যে দেওয়া হয়েছে। সো এখানে দুইটা লেটার, তার মানে এইচপি একটা লেটার মার্ক লোগো, যেখানে দুইটা লেটার দিয়ে তৈরি করা হয়েছে। এরকম অনেক দেখবেন যে এসকে, এম এ, হ্যাঁ এসকে লোগো, এই যে এসকে, এই যে এগুলো দেখেন, এগুলো ইজিলি কিন্তু আপনি পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজে। তো এটাকে বলা হচ্ছে লেটার মার্ক লোগো। এটাকে কি বলে? এই যে এই লোগো গুলো দেখেন, এগুলো ইজিলি আপনি পিক্সেল অ্যাপ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই ধরনের লোগো। এটা খুবই সহজ, দেখলে অনেক জটিল মনে হবে, বাট এগুলা খুবই ইজি, খুবই সহজ, আপনি খুব সহজে এটা তৈরি করতে পারবেন। তাহলে এইটা এই ধরনের লোগোগুলোকে বলা হয় লেটার মার্ক লোগো। তাহলে একটা গেল আমাদের কি ওয়ার্ড মার্ক লোগো, আর একটা গেল লেটার মার্ক লোগো। এবার আসেন আইকন বা সিম্বল লোগো। এটা তো আপনারা সবাই জানেন যে যেটার আইকন আছে বা সিম্বল আছে, হ্যাঁ সেটা হচ্ছে সিম্বল লোগো বা আইকন লোগো। যদি আমি যেমন অ্যাপেলের কথা বলি, যে অ্যাপেলের লোগো যদি আমি সার্চ করি, এই যে অ্যাপেলের একটা আইকন আছে, আইকনটা দেখলেই আমরা বুঝি যে এটা অ্যাপেল, তাই না? ফেসবুক, ইউটিউব, এটা একটা করে কি আইকন আছে। সো এটা এটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা, এটার আর মানে টেক্সট লাগে না, এটার আইকনটা দেখলেই আমরা চিনে যাই এটা হচ্ছে ইউটিউব। এখানে কোথাও কি ইউটিউব লেখা আছে? কোনো কোথাও কিন্তু ইউটিউব লেখা নাই, জাস্ট আইকনটা দেখেই আপনি বুঝে ফেলতেছেন যে এটা ইউটিউব কোম্পানির লোগো বা ইউটিউবের লোগো। সো আইকনটাকে ওইভাবে ব্র্যান্ডিং করতে হয়, আইকনটাই একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায়, তখন আর টেক্সট লাগে না, আমরা আইকন দেখলেই বলে দিতে পারি এটা কোন কোম্পানি।
তো ওইটা হচ্ছে আইকনের মানে সিম্বল লোগো। ঠিক আছে, আবার একটা হচ্ছে কি কম্বিনেশন মার্ক, মানে কম্বিনেশন থাকে, ও লেখাও থাকে আবার আইকনও থাকে একই সাথে। লেখা আইকন দুইটাই থাকবে, মানে কখনো আইকন আলাদা ব্যবহার করে না তারা, লেখা আইকন একসাথেই ব্যবহার করে। যদি আমি লিখি যেমন এডিটাস, একটা বড় বড় ব্র্যান্ড গুলো দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। এডিটাস লোগো যদি আমি দিই, এডিটাস লোগো লিখি, এই যে দেখেন এডিটাস এর যে লোগোটা, এখানে দেখেন কি একটা উপরে আইকন নিচে লেখা, মানে আইকনের সাথে লেখাটা অ্যাডজাস্ট, দুইটা একসাথে। সো এইটা হচ্ছে কি কম্বিনেশন মার্ক, মানে একটা কম্বিনেশন তৈরি করছে তারা, শেপ আর টেক্সট দিয়ে একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা লোগো। সো এখানে একটা আইকন থাকবে, একটা টেক্সট থাকবে এবং সেটা একসাথে থাকবে। সো তখন এটা হচ্ছে কম্বিনেশন লোগো, তো দুইটা জিনিস মিলে একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে। সো এই ধরনের যেই লোগোগুলো, সেগুলোকে আপনি কম্বিনেশন মার্ক লোগো বা হচ্ছে কম্বিনেশন লোগো বলতে পারে। যেমন আমি আরো যদি দেখাই যে উম, এরকম আরো অনেক আছে আসলে, আপনি বার্গার কিং দেখাই, এই যে বার্গার কিং দেখেন, বার্গার কিং একটা আইকনের ভিতরে একটা টেক্সট ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই না? একটা আইকন আছে, আইকনের মাঝখানে আবার কি একটা লেখা আছে, মানে দুইটা মিলে একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে। টেক্সট এবং শেপ, টেক্সট এবং শেপ দুইটা মিলে একটা কম্বিনেশন তৈরি করা হয়ে গেছে, শেপের ভিতরে লেখাটা দিয়ে দেওয়া হয়েছে। সো একটা শেপও আছে একটা লেখাও আছে, সো এটা একটা টোটাল কম্বিনেশন প্যাক। সো এটাকে আমরা বলি কম্বিনেশন লোগো বা কম্বিনেশন মার্ক লোগো। ঠিক আছে। আর কিছু লোগো আছে যেটা একদম মানে কি বলে, খুবই ভিনটেজ, খুবই রেয়ার কিছু লোগো যেগুলো বাইরের দেশে বেশি ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে ইমবেলাপ লোগো। ইমবেলাপ লোগো, আচ্ছা এটা আমি ইমবেলাপ লোগো লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন। ইমবেলাপ লোগো, এই যে ইমবেলাপ লোগো বেসিক্যালি হচ্ছে এই ধরনের যে লোগো গুলা, এগুলোকে বলা হয় ইমবেলাপ লোগো। মানে এগুলো বেসিক্যালি বিভিন্ন টি শার্টের বা হচ্ছে বড় বড় যে ড্রেসের বা যে ব্যাজ টাইপের যে আইকন গুলা হয়, এই টাইপের যে লোগো গুলা তৈরি হয়, এইগুলোকে বলা হচ্ছে ইনভেলাপ লোগো। এগুলো বেসিক্যালি বিভিন্ন ধরনের ব্যাচ বা স্কুল কলেজ প্রতিষ্ঠানের, হ্যাঁ, ওদের বেসিক্যালি ব্যবহৃত হয় এই টাইপের লোগো। বাট বাংলাদেশে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে এই টাইপের লোগো খুব কম ব্যবহার হয়। এগুলো বিভিন্ন ধরনের যেই বাহিনী আছে বা বিভিন্ন ধরনের পোশাক আশাকের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এগুলো ব্যাচ আকারে থাকে, রাইট? সো এই ধরনের লোগো কিন্তু খুবই কম ব্যবহার করা হয় বা খুবই কম তৈরি করা হয়। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি লোগো ব্যবহার করা হয় হচ্ছে ওয়াটারমার্ক, অর্থাৎ ওয়ার্ডমার্ক, সরি ওয়াটারমার্ক নয়, ওয়ার্ডমার্ক যেটা শব্দ, আর একটা হচ্ছে লেটার মার্ক যেটা একটা লেটার দিয়ে, আর একটা হচ্ছে আইকন বা সিম্বল লোগো, আর একটা হচ্ছে কম্বিনেশন মার্ক, মানে একটা শেপের ভিতরে বা একটা আইকনের ভিতরে একটা লোগো। এই চারটা বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে পাঁচটা টাইপের লোগো দেখলাম, রাইট? সো সাধারণত যতগুলো লোগো আপনি দেখবেন, এই পাঁচটা টাইপের যে কোনো একটাতে সেটা পড়বে, মানে এই পাঁচটার কোনো না কোনো একটার ভিতরে এটা আছে। তাহলে আপনার কি লোগো লোগো সম্পর্কে একটু ধারণা হয়েছে না এখন? জি স্যার। তো স্যার। এই এই বিষয়গুলো কি আগে এইভাবে জানতেন? না স্যার। না স্যার। তাহলে এখন যখন আমরা লোগো ডিজাইন করব আমাদের জন্য একটু সহজ হয়ে গেল না? আমরা এখন আমি আজ এ ডিজাইনার, আমি একটা লোগো তৈরি করছি, আমি নিজেই জানি না এটা কি ধরনের লোগো, তাহলে কি এটা লজ্জাজনক হইতো না? কাস্টমার জি যদি স্যার। বলে বা ক্লায়েন্ট যদি বলে আপনি কি টাইপের লোগো তৈরি করছেন, আপনি যে বলতেই পারছেন না, তাহলে জিনিসটা সুন্দর হবে না। তো আমাকে বুঝতে হবে যে কোন একটা কোম্পানির জন্য আমি লেটার মার্ক লোগো তৈরি করব, কোন কোম্পানির জন্য আমি ওয়ার্ড মার্ক তৈরি করব, সিম্বলিক লোগো আমি কার জন্য তৈরি করব, কম্বিনেশন মার্ক কার জন্য হবে। হ্যাঁ, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের টাইপ অফ লোগো। আচ্ছা, এখন লোগো ডিজাইন করার আগে কিছু প্রিন্সিপাল আছে, কিছু নিয়ম আছে লোগো ডিজাইনের, সেই জিনিসগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। আপনি যদি একটা কাজ শুরু করেন, সেই কাজের যদি রুলস না জানেন, নিয়ম না জানেন, সেই কাজে কি ভুল হবে না? আর আপনি জি যদি স্যার। সেটার রুলস গুলো জানেন, সেটার প্রিন্সিপাল গুলো জানেন, তাহলে সেটা করতে গিয়ে আপনার সমস্যা হবে না, সুন্দর হবে। সো লোগো ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রিন্সিপাল হচ্ছে সিম্পলিসিটি। একদম সহজ, একদম পরিষ্কার। লোগোটা হবে একদম কি সহজ, একদম পরিষ্কার, যাতে ক্লাস 5 পাশের একটা মানুষও যেন আপনার লোগোটা দেখে পড়তে পারে, মনে রাখতে পারে। একদম গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মানুষও যেন আপনার লোগোটা দেখে এক দেখাতেই
পড়তে পারে, মনে রাখতে পারে। এরকম যদি সহজ পরিষ্কার লোগো তৈরি করতে পারেন, ওইটা হবে একটা স্ট্যান্ডার্ড লোগো। আমাদের বাংলাদেশে সচরাচর আমরা যেটা করি, মানে একদম জগা খিচুড়ি মার্কা লোগো তৈরি করে ফেলি, মনে করি যে এটাই মনে হয় অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বাট আপনি বিশ্বের যত বড় বড় ব্র্যান্ডের দিকে তাকাবেন, তাদের লোগো গুলো দেখবেন একদমই সিম্পল, জাস্ট একটা আইকন, জাস্ট একটা শব্দ, অথবা জাস্ট একটা লেটার, খুবই সহজ, যে কেউ পড়তে পারে। তারা এত কোটি কোটি টাকার মালিক, তারা পারলে কি 1 লাখ টাকা দিয়ে একটা লোগো বানায় নিতে পারতো না সেই রকম জাঁকজমক করে? তারা কেন এত সহজ একটা লোগো কেন তৈরি করছে? তারা এই যে এরকম লোগো তৈরি করতে পারতো না, এরকম পেঁচানো, এরকম শব্দের এই টাইপের লোগো তারা তৈরি না করে, তারা কি করেছে, শুধুমাত্র একটা শব্দ দিয়ে একটা লোগো তৈরি করেছে। যেমন এই যে গুগল, দেখেন গুগল যে কেউ দেখলেই পড়লেই বুঝতে পারে এটা একটা জাস্ট শব্দ। আর কোনো কোনো কিছু আছে এখানে? তাহলে এদের কি টাকা কম? এরা কি পারতো না একটা বড় ধরনের মানে সুন্দর একটা লোগো তৈরি করতে? আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? জি স্যার। এই যেমন যারা মনে জি করেন, স্যার। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। যারা জাস্ট একটা শব্দ, ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডমার্ক লোগো। যারা কিচ্ছু নাই, শুধু একটা শব্দ, যে কেউ দেখে পড়তে পারবে, বলতে পারবে। তা এরা এত ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, এরা কেন এত সহজ লোগো তৈরি করে? কেন কোনো কিছু দেয় না, কোনো কালার টালার কিচ্ছু নাই, শুধু জাস্ট একটা শব্দ? ওয়াই? বিকজ অফ, এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং লোগো। যাতে ব্র্যান্ডিং মানে কি, যাতে টু যে সমগ্র মানুষ যাতে আমার লোগোটা মনে রাখতে পারে। এখন একটা কঠিন জিনিস আমি আমার কি মনে থাকবে? আমি আমি পড়তেই পারি না, এটা কি আমার মনে থাকবে? আর যেটা শব্দ উচ্চারণ করতে সহজে উচ্চারণ করা যায়, যেটা সহজে পড়া যায়, ওইটাকে বলা হয় ব্র্যান্ডিং লোগো। আমরা এমন একটা লোগোর নাম ঠিক করি, এমন একটা লোগো বানাই যেটার মানে শব্দটা পড়তেই মানে দাঁত ভেঙে যায়। So, ওই টাইপের লোগো তৈরি করা যাবে না। ঠিক আছে? তো লোগো হবে একদম সিম্পল। এটা হচ্ছে লোগো ডিজাইনের প্রথম প্রিন্সিপাল। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে মনে রাখার মতো, মানে এমন একটা লোগো তৈরি করতে হবে, এমন ভাবে তৈরি করতে হবে যেটা মনে রাখার মতো। সো সিম্পল লোগো তৈরি করলে তো এমনি মনে থাকবে। টাইমলেস, মানে সময়ের সাথে সাথে মানানসই। এখন এমন লোগো তৈরি করতে হবে যেটা এই সময়ে ডিমান্ড করে, এই সময়ের সাথে মিলে যায়। এখন আমি যদি আদিকালের একটা লোগো ডিজাইন করি তাহলে হবে? আমাকে ট্রেন্ড বুঝতে হবে যে এই সময়ের ছেলে মানে এই যুগে এসে আমাকে লোগো তৈরি করতে হবে। সো লোগো ডিজাইন করার সময় এটা মাথায় রাখতে হবে। এবং এমন একটা লোগো তৈরি করতে হবে যেটা সব জায়গায় ব্যবহার করা যায়, যেটা প্রিন্ট করলেও ভালো লাগবে, ব্যানার করলেও ভালো লাগবে। হ্যাঁ, এমন একটা ভাবে লোগোটা তৈরি করতে হবে যেটা সব জায়গায় আমি ব্যবহার করতে পারবো। আমি এমন একটা লোগো ব্যবহার করলাম, তৈরি করলাম, যেটা আমি সব জায়গায় দিতে পারি না, এটা এটা কিন্তু করা যাবে না। খুবই সহজ ভাবে এমন ভাবে লোগো তৈরি করতে হবে যেটা আমি সব জায়গাতেই ব্যবহার করতে পারবো। এবং আহ ব্র্যান্ডের সাথে মিল রেখে ডিজাইন করতে হবে। এখন কালার, ব্র্যান্ডের কালার হচ্ছে লাল, আপনি ডিজাইন করলেন হচ্ছে হলুদ লোগো, তাহলে হবে? আবার দেখা গেল আপনার ব্র্যান্ড কি সেল করে, সেই ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী কালার আসবে। সাইকোলজি আছে এখানে, কালার সাইকোলজি সাইকোলজি বুঝতে হবে। আমার ব্র্যান্ড কি সেল করে সেইটার সাথে আমার লোগোর কালারের কিন্তু একটা স্টোরি আছে, একটা কানেক্টিভিটি আছে। কানেক্ট করতে হবে যে এই কালার, প্রত্যেকটা কালারের কিন্তু একটা মিনিং আছে। আপনারা কি জানেন প্রত্যেকটা কালারের মিনিং আছে? জি স্যার। এটাকে আবার কালার জি স্যার। সাইকোলজি। যেমন রেড কালার, রেড কালার কিন্তু আপনার এনার্জি, এনার্জি, প্যাশন, হ্যাঁ এই টাইপের, মানে সে হচ্ছে সাইকোলজিক্যালি আমরা এটা ফিল করি। রেড কালার দেখলে একটা আমাদের এনার্জি কাজ করে। সো যে সকল প্রোডাক্ট একটু এনার্জি ভাইব দেয়, যেগুলো আমাদের প্যাশনেট কাজ, আমরা রেড ইউজ করি। আবার ব্লু কালারটা, এটা আমাদের একটা ট্রাস্ট বিল্ড করে, একটা প্রফেশনাল জায়গা ফিল দেয়। সো তখন ব্লু ব্যবহার করা হয়। আবার যেটা আমরা অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্ট করি, তখন একটু গ্রিন কালার ব্যবহার করা ট্রাই করো। গ্রিন আমাদের নেচার, গ্রোথ, হ্যাঁ এগুলোর সাইকোলজিক্যালি এইটা আমাদের হিট করে। আবার ইয়েলো কালারটা আমাদের একটু হ্যাপিনেস কাজ করে, হ্যাঁ একটু কালারফুল। আবার ব্ল্যাক হোয়াইট, এইটা বেসিক্যালি একটু মিনিমাল বা লাক্সারি। যারা যত বড় বড় মানে ক্লায়েন্ট আছে বা যত বড় বড় মানুষ আছে, তারা লাক্সারি যত মানুষ আছে তারা দেখবেন সাধারণত ব্ল্যাক হোয়াইটটা সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি যদি একটা মানে গবেষণা করেন, দেখবেন ব্ল্যাক আর হোয়াইট পছন্দকারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।
দেবো কেমনে দেবো আমি কি বুঝছো? ভুল বললাম? আপনাদের ভিতরে আপনারা নিজেকে চিন্তা করেন যে আপনি কোনটা পছন্দ করেন, কোন কালার আপনার সবচেয়ে পছন্দ। দেখবেন ব্ল্যাক হোয়াইটের ভিতর আপনার একটা না একটা আছে। দেবো 5-10 মিনিট। তো ব্ল্যাক হোয়াইটটা এটা হচ্ছে আমাদের লাক্সারি বা মিনিমাল সাইকোলজি আমি তো ফিল ডেলি করে, মিনিমাল লোগো। তো এই জন্য প্রত্যেকটা ঘুমাতে। কালারে কিছু মিনিং থাকে, সে এটা বুঝে আপনাকে কাজ করতে হবে। তার মানে লোগো ডিজাইনের প্রিন্সিপাল গুলো সবাই বুঝতে পেরেছেন। লোগো কেমন হবে? একদম সিম্পল, মনে রাখার জি মতো, স্যার। সময়ের সাথে যাতে মানানসই হয় এবং অবশ্যই ব্র্যান্ডের সাথে যেন মিল থাকে এবং সব জায়গায় যেন ব্যবহার করা যায়। আচ্ছা, মোটামুটি আমরা লোগো ডিজাইনের প্রিন্সিপাল জানলাম, লোগোর টাইপ সম্পর্কে জানলাম, কেন লোগো তৈরি করব সেটার গুরুত্ব কি সেটাও জানলাম, লোগো কি জিনিস সেটাও জানলাম। আচ্ছা, এখন আমরা শুরু করব লোগো ডিজাইন। এখন লোগো ডিজাইন যে শুরু করব, এটা শুরু করার প্রসেস কি? আমরা কোন প্রসেসে শুরু করব? এটা একটা সিস্টেম আছে না? লোগো ডিজাইনের তো একটা প্রসেস আছে, তাই না? তাহলে প্রসেস হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। কি করতে হবে? রিসার্চ করতে হবে। আপনি কি লোগো তৈরি করবেন, কোন কোম্পানির জন্য তৈরি করবেন, কোন ব্র্যান্ডের জন্য তৈরি করবেন, সেই ব্র্যান্ড কি সেল করে, এই যে কি কালার দিবেন, কি ফন্ট দিবেন, এগুলো আপনাকে আগে রিসার্চ করে ঠিক করতে হবে। লোগো শুরু করার পর ভাবলে হবে না। আগেই খাতা কলমে আপনাকে রিসার্চ করে নিতে হবে যে আমি যে একটা লোগো তৈরি করব, আমার লোগোর কালার কি হবে, আমার লোগোর ফন্ট কি হবে, আমার লোগোটা কি ওয়াটারমার্ক হবে না লেটারমার্ক হবে, আমি কোন কোম্পানির জন্য লোগো তৈরি করছি, আমি কোন ব্র্যান্ডের জন্য তৈরি করছি, সেই ব্র্যান্ডের প্রোডাক্টটা কি, তার সাথে আমার লোগোটার কিভাবে আমি একটা কানেক্ট তৈরি করতে পারবো, বা কিভাবে আমি হচ্ছে একটা কানেক্টিভিটি তৈরি করব, এই জিনিসগুলো আগে একটু রিসার্চ করতে হবে। পারলে আপনি খাতার মধ্যে যদি স্কেচ করতে পারেন বা ড্রয়িং করতে পারেন, আপনি চাইলে একটা ড্রয়িং করে নিতে পারেন, এতে করে কাজ করতে আপনার সুবিধা হবে। সো ব্র্যান্ড আইডেন্টি অনুযায়ী ফন্ট কালার এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনি মানে সফটওয়্যারে বা অ্যাপসে আসবেন, সেটা আপনি ইলিস্ট্রেটরে ডিজাইন করেন, ফটোশপে করেন, পিক্সেল ল্যাবে করেন, প্রসেস কিন্তু সেম। আগে রিসার্চ, স্কেচ করতে হবে, ফন্ট কালার সিলেক্ট করতে হবে, এরপর আপনি সফটওয়্যারে এসে আপনি কাজ শুরু করবেন। এবং ফাইনালি যখন কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি ডেলিভারি করবেন হচ্ছে পিএনজি আর জেপিজি ফরম্যাটে, পিএনজি জেপিজি। আর যদি কম্পিউটারে ডাউন মানে লোগো তৈরি করেন, সেক্ষেত্রে এআই বা ইপিএস ফাইল তৈরি করতে হয়। সো লোগোর একটা পিএনজি ফাইল থাকবে, লোগোর একটা জেপিজি ফাইল থাকবে, যেটা আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করব। সো মোটামুটি এই এই বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনি লোগো ডিজাইন ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের লোগো ডিজাইন করতে গেলে আমি সাধারণত দেখি যে কমন যে মিস্টেক গুলো সবাই করে, বেশি মানে লেখা দিতে যায়, বেশি ডিটেল করে মানে বেশি কমপ্লেক্স করে ফেলে। হ্যাঁ মানে আহ, শুধু কপি করে, মানে একজন হুবহু সেম জিনিস কপি করার ট্রাই করে। এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো যদি না করেন, তাহলে একদম সহজেই জিনিসটা আপনি করতে পারবেন। সো মোরাল স্টোরি হচ্ছে, একদম মুদ্রা কথা যেটা, লোগো মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের আইডেন্টি। লোগোটা রাখতে হবে একদম সিম্পল, ইউনিক, আর বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি পারফেকশন মানে পারফেক্ট লোগো তৈরি করতে পারবেন। একবারেই যে লোগোটা সুন্দর হবে বিষয়টা এরকম না, আপনাকে বারবার ট্রাই হ্যাঁ করতে হবে। জিনিসটা ওকে, সুন্দর তো। সো একটু সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। ওকে, সো অনেক থিওরিক্যাল কথা বললাম। এবার আসেন আমরা একটা একটা করে লোগো ডিজাইন দেখি কিভাবে করা যায়। ওকে, প্রথমে আসেন ওয়ার্ডমার্ক লোগো। সো ওয়ার্ডমার্ক লোগোর জন্য আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। ওয়ার্ডমার্ক লোগোর জন্য অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। আপনি আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি, এর আগে আপনাদের সাইট দেখিয়েছিলাম, আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। তাহলে আপনি বুঝে যাবেন লোগোর ফন্ট কোথায় পাবেন। ওকে, সো লোগো ফন্ট লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, লোগো ফন্ট, এরপরে হচ্ছে এই যে দা ফন্টের ফ্রি লোগোস ফন্ট, এই সাইটটাতে চলে যাবেন। এখানে গেলে আপনি হাজার হাজার এরকম সুন্দর সুন্দর ফন্ট পাবেন, যেটা দিয়ে আপনারা ওয়ার্ডমার্ক লোগো গুলো তৈরি করতে পারবেন। জাস্ট একটা ওয়ার্ড লিখবেন, অটোমেটিক্যালি লোগো তৈরি হয়ে যাবে। কারণ এই ফন্টগুলা ঠিক লোগোর জন্যই তৈরি করা হয়েছে। এই যে দেখেন, ফন্টটা দেখতেই মনে হচ্ছে একটা লোগো। সো ব্র্যান্ডিং লোগো। সো এইগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, এক্সট্রা মানে জাস্ট লিখলেই আপনার একটা লোগো তৈরি হয়ে যাবে।
তো এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড প্রসেস খুবই সহজ। জাস্ট ছবিটার উপর ক্লিক করবেন, এরপরে নিচের দিকে আসলে এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপর পিক্সেল ল্যাবে অ্যাড করবেন। আশা করি এটা আপনারা সবাই পারবেন। সো এটা হচ্ছে আপনার ওয়ার্ডমার্ক লোগো। জাস্ট ওয়ার্ডটা এভাবে লিখবেন। এখানে কিছু তেমন কোনো পরিশ্রমই করতে হবে না। আপনি জাস্ট ওয়ার্ডটা লিখবেন। ধরেন আমি এখানে লিখলাম টেকনো, এই জাস্ট একটা টেকনো শব্দ লিখলাম। এরপরে আমি একটা লোগো সিলেক্ট করে দিব, মানে অর্থাৎ লোগো ফন্ট। আমি যদি নিচের দিকে যাই, ধরেন এই যে অ্যাস্ট্রা বা হচ্ছে টেকনো, এখান দিই যখন এই লোগো এটা দিলাম, এটাকে ছোট করে দিই, একটু ছোট করি, দেন মাঝখানে রাখি। তাহলে দেখেন একটা ব্র্যান্ডিং লোগো তৈরি হয়ে গেছে। একটা লোগো তৈরি হয়ে গেছে না? সহজে পড়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। সব জায়গায় আমি ব্যবহার করতে পারবো। আমার সোশ্যাল মিডিয়া বলেন, আমার উপরে বলেন, মাঝখানে বলেন, সব জায়গাতেই আমি ব্যবহার করতে পারবো। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এটা কি লোগো হয়েছে কি হয় নাই? জি স্যার, হয়েছে। কি হয়েছে? এটা হচ্ছে স্মার্ট লোগো, একদম সিম্পল, একদম প্রফেশনাল ব্র্যান্ডিং লোগো বলা হয়। এটা হচ্ছে ওয়ার্ড মার্ক। আমি জাস্ট একটা ওয়ার্ড লিখছি। এরকম সুন্দর সুন্দর ফন্ট সিলেক্ট করে দিলেই আপনার লোগোটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি আরেকটা ফন্ট দেই, ধরেন এই ফন্টটা যদি আমরা দেই, আহ, ধরেন এই ফন্টটা যদি আমি দেই, এই যে দেখেন, এটাও সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। আপনার কোনো কিছু কাটতে হবে না, কোনো কিছু হবে না, সবকিছু তৈরি করাই আছে। আপনি জাস্ট ব্যবহার করবেন, শব্দটা লিখলেই সেটা তৈরি হয়ে যাবে। তারপর যে এই যে অ্যাজনিক যদি দেই, এই যে দেখেন। তো এরকম সুন্দর সুন্দর প্রফেশনাল ফন্ট আছে, জাস্ট আপনি লিখলেই সেটা একটা লোগো তৈরি হয়ে যাবে। সো এইটাকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। কিছু কিছু লোগোর ক্ষেত্রে দেখবেন যে উপরের দিকে একটা দুটা লেটার থাকে, একটা হচ্ছে টি, একটা হচ্ছে এম। অনেক লোগোর ক্ষেত্রে এরকম টি এম লেখা থাকে। আপনারা কি খেয়াল করেছেন? আপনাদের মধ্যে কেউ কি খেয়াল করেছেন এই জিনিসটা? জি স্যার, জি স্যার। বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন যে সাইডে টি এম লেখা থাকে। কেউ বলতে পারেন এটা মানে কি বা কেন থাকে? না স্যার। এই যে বড় বড় ব্র্যান্ডের লোগোগুলোর দিকে একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন যে লোগোর উপরের দিকে সাইডে এরকম টিএম কথাটা লেখা থাকে। মানে ট্রেডমার্ক করা আছে। রাইট, এটা হচ্ছে ট্রেডমার্ক, অর্থাৎ আপনার যে ট্রেডমার্ক করা আছে বা লাইসেন্স করা আছে, সেই কোম্পানিগুলো সাধারণত এই টিএম দিয়ে ব্যবহার করে। এতে করে যেটা হয়, মানুষের ট্রাস্ট বিল্ড হয়। এটা দেখলে মানুষ মনে করে যে এটা কি, যেহেতু এটা ট্রেডমার্ক বা লাইসেন্স যুক্ত কোম্পানি, তার মানে এই কোম্পানিটাকে বিশ্বাস করা যায়। রাইট। ওকে। সো এটা হচ্ছে লোগো। আর লোগোর নিচে একটা শব্দ থাকে বা একটা সেন্টেন্স থাকে, এটাকে কি বলে? এটা ট্যাগলাইন বলে স্যার। রাইট, ট্যাগলাইন বা স্লোগান যেটাকে আমরা বলি। একটা ট্যাগলাইন বা একটা স্লোগান, যদি আপনার কোনো ট্যাগলাইন বা স্লোগান থাকে, আপনি এটা নিচে দিতে পারেন। ধরুন আমরা যদি সাপোজ এখানে যদি আমি দিই যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, আমি জাস্ট একটা দিচ্ছি প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, এটাই থাক। এটা এটা জাস্ট আপনি এই যে নিচের দিকে ছোট করে একটা ফন্ট দিবেন, সুন্দর একটা ফন্ট, মিনিমাল একটা ফন্ট। ধরেন আমরা এখান থেকে পপিন্স, আমি পপিন্সের রেগুলার এখানে দিলাম, দেন এটাকে ছোট করে নিব। এরপর ছোট করে মিডিল বরাবর আমরা এটাকে পেস্ট করে দিব। তো এটা হচ্ছে একটা জাস্ট স্লোগান। অনেক সময় বিভিন্ন লোগোতেই স্লোগান বা ট্যাগলাইনটা অনেকে দিতে বলে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, লোগোটা তৈরি হওয়ার পর লোগোটা আমরা কিভাবে এক্সপোর্ট করব? একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে পিএনজি, ট্রান্সপারেন্ট থাকবে। আরেকটা হচ্ছে জেপিজি, অর্থাৎ কালার থাকবে। তো আপনি কালার দিয়ে অথবা ট্রান্সপারেন্ট লোগো করতে পারেন। ওকে, এবার যদি কালার করার কোনো অপশন আসে, so আপনি কালার করতে পারবেন যদি ক্লায়েন্ট কালার করতে বলে। সো কালার আমরা কিভাবে করতে পারি? একটা হচ্ছে আমরা কালার অপশন থেকে এখানে কালার দিতে পারি, বা গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। আমাদের যেহেতু গ্রেডিয়েন্ট কালার অপশন আছে, সো গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। আবার সলিড কালারও আমরা দিতে পারি। সো এটা হচ্ছে নর্মাল কালার দেওয়ার প্রসেস।
আবার যদি এরকম হয় যে আপনার যে কোনো একটা লেটারে বা দুইটা লেটারে আপনি কালার দিবেন, তাহলে এই যে নিচের দিকে এসে আপনি যেই লেটারটাতে কালার দিবেন সেই লেটারটাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি শুধু টিতে কালার দিব, তো আমি টিটা সিলেক্ট করলাম, টিতে কালার থাকবে, আর বাকিগুলো হচ্ছে আমার সাদা কালার থাকবে। তো আমি বাকি কালারগুলোতে আমি এই যে হোয়াইট করে দিলাম, শুধু টিটাতে আমি কালার দিলাম। তো অনেক লোগো কিন্তু এরকম দেখবেন যে একটা লেটারকে হাইলাইট করার জন্য তারা একটাতে কালার দিচ্ছে, বাকিগুলো কিন্তু কালার থাকে না। এরকম লোগো আছে না? তো আপনি কালার এটা কি করবেন, যেটাতে দিবেন সেইটা সিলেক্ট করবেন, যেই লেটারটাতে দিতে চান শুধু সেইটা সিলেক্ট করবেন। ধরেন আমি শুধু এইচ এ দিতে চাই, তাহলে এইচ সিলেক্ট করে আমি যদি এইচ এ দেই তাহলে শুধু এইচটা কালার হবে, বাকিগুলো যেটা সেটাই থাকবে। তাহলে নির্দিষ্ট একটা লেটারে আপনি চাইলে কালার দিতে পারেন। এরকম যে কোনো একটা নির্দিষ্ট লেটারে আপনি কালার দিতে পারেন, তাহলে সেটা আপনার দেখতে ভালো লাগবে। শুরুতে মাঝে আপনি একটা লেটারে এরকম কালার দিতে পারেন। তাহলে এভাবে কালার, যেমন গুগলে গুগলে কিন্তু প্রত্যেকটা কালার আলাদা আলাদা, তাই না? দেখবেন যে প্রত্যেকটা লেটারের কালার আলাদা করে ফেলছে। তারা প্রত্যেকটা লেটারে আলাদা আলাদা করে একটা করে কালার দিচ্ছে, এরকম যে প্রত্যেকটা লেটার সিলেক্ট করে এরকম করে একটা একটা করে কালার দিচ্ছে। তো কালারটা দিতে পারবেন এইভাবে সবাই? জি স্যার, পারবো। ওকে। সো ওয়ার্ডমার্ক লোগোটা সবাই বুঝতে পারছেন? ওয়ার্ডমার্ক লোগো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না না স্যার, ঠিক আছে। ওকে। সো ওয়ার্ডমার্ক লোগোটা আমরা পারবো, কারণ এখানে জাস্ট শুধু ফন্ট ডাউনলোড করব, এরপর হচ্ছে আমরা সুন্দর হচ্ছে টেক্সট দিলেই আমাদের সেটা লোগো তৈরি হয়ে যাবে। এরকম অনেক লোগো আছে। আপনি আবার লেটারের ক্ষেত্রে এবার আসি আমরা। লেটার মার্ক লোগোতে আপনি এই যে জাস্ট লেটার দেন, ধরেন আমি যদি এখানে এস কে লিখি, জাস্ট দুইটা লেটার দিলাম। এই লেটারের ক্ষেত্রে কিন্তু সেম, আপনি যদি ফন্ট ব্যবহার করেন এই ফন্টগুলো অনেক সময় খুবই সুন্দর একটা করে লুক দেয়, যেটা দেখতে ভালো লাগে। আপনি এইটারও করতে পারেন। আমি আরো অনেক ফন্ট দিয়ে ট্রাই করে দেখবেন যে কোন ফন্টটাতে ভালো আসে। যেমন এই যে এই টাইপের ফন্ট দিলেই কিচ্ছু করতে হয় না আপনার। ফন্ট এরকম অনেক ফন্ট আছে যেটা দিলেই আপনার লেটারমার্ক লোগোটা তৈরি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আর যদি এরকম আপনার মনে হয় যে না আপনি নিজের থেকেই লেটারমার্ক লোগো তৈরি করবেন, সেটাও আপনি করতে পারেন। ধরেন আমি এখান থেকে একটু দেখাই। ধরেন এই যে আমরা একটা লেটার লিখছি এস কে, রাইট? এস কে একটা লেটার লিখলাম, দেন এটার একটা কালার দিই আমি, এটা একটা কালার দিলাম। ওকে। সো এবার আমরা একটা শেপ নিব। ধরেন আমি এই যে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমরা কাটবো। আমরা কিভাবে কাটতে হয় এটা সবাই জানি। সো এই যে শেপটা নিলাম, নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে মার্কস টুলে। মার্কস টুল থেকে আমি একটা শেপ তৈরি করব, অর্থাৎ ইমেজ তৈরি করব। আমি এখান থেকে একটা শেপ তৈরি করি। ওকে। সো এগুলো বেসিক্যালি কিভাবে তৈরি করতে হয় আপনারা সবাই জানেন, ধরে ধরে এর আগে আমি দেখাইছি। সো এই আমরা এখানে একটা পাতার মতো একটা কিছু ড্রয়িং করে নিব। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে শেপ তৈরি করে নিতে পারবেন। ওকে, ধরেন আমি সিম্পল একটা জাস্ট এখানে একটা সিম্পল জিনিস নিয়ে আমি দেখাই দিই আপনাদেরকে। আহ, ধরেন এইটা থাকলো আমাদের। আচ্ছা, আমি নতুন করে আবার দেখি, মার্কস টুল নিলাম, দেন এটাকে আমরা অন করে দেই। এটা আউট দিয়ে দিব, আউট দিলে এই যে এরকম থাকবে। পরে আপনি এটা ধরে আরো ঠিক করে নিতে পারবেন। দেন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ধরেন আমরা যেটা করব,
যেটা করতে পারি, একটা শেপ নিতে পারি। এই যে শেপ, শেপ নিয়ে আমরা এটাকে, আচ্ছা আগে এটা থাক, এটা আলাদা থাকবে, দেন শেপ নিব, শেপের একটা কালার দিব। কারণ এই শেপের কালার দিয়ে এই বরাবর আমি রাখলাম, এটা ঢেকে দিলাম। আমি যেহেতু এই যে এইটুকু নিব, বাকিটুকু কেটে ফেলে দিব। তো আমি যতটুকু কেটে ফেলে দিব ততটুকুর উপর একটা শেপ রাখলাম। দেন এই দুইটাকে মার্জ করে ফেলবো। এই যে এই দুইটা জিনিসকে মার্জ করে দিলাম, এটা মার্জ হয়ে গেল। এবার আমি যেটা করব, ইরেজ অপশনে চলে যাব, এই যে রাবার ইরেজ, ইরেজ থেকে আমি এই যে সাইজটা বাড়িয়ে নিব। দেন এই কালারটা আমি কেটে দিব, শুধু এই কালারটা আমি আস্তে করে কেটে দিব। হুম, দেন ওকে করে দিব। তাহলে এটা আমার কেটে গেল। এখন এইটাকে আমি হচ্ছে কালার দিয়ে দিই, এটাকে যে কোনো একটা কালার দিই, ধরেন রেড কালারে দিলাম। এবার আমি কোন দিক দিয়ে কাটতে চাই বা কিভাবে রাখতে চাই সেটাকে সেট করে নিব। দেন আমি এটা একটু ছোট করে, আমি এটাকে এইভাবে রাখতে চাচ্ছি। সো এইভাবে রাখার পর আমরা চলে যাব স্ট্রোক কালারে। স্ট্রোক থেকে আমাদের সাদা স্ট্রোক দিতে হবে। সো আমি এখান থেকে 5 রাখলাম। ওকে, 5 রাখার পর এবার আমাকে যেটা করতে হবে, এই দুইটা লেয়ারকে মার্জ করে দিতে হবে। এই দুইটা লেয়ারকে আমি মার্জ করে দিলাম। মার্জ করার পর আমি চলে যাব ইরেজ কালারে। ইরেজ কালার থেকে এটা অন করে দিব, তাহলে এটা ইরেজ হয়ে যাবে। টলারেন্সটা একটু বাড়িয়ে দিব, টলারেন্সটা একটু বাড়িয়ে দিলেই এটা পারফেক্ট হয়ে যাবে। এরপর আমরা যদি কালার চেঞ্জ করি, যে কোনো কালার দিলেই আমাদের সেটা কালার হয়ে যাবে। সো এটা কিন্তু আমাদের একটা লেটার মার্ক লোগো তৈরি হয়ে গেল। সো আমরা এইভাবে কিন্তু যে কোনো শেপ, যে কোনো আইকন, যে কোনো পিএনজি দিয়ে কাটতে পারবো। সো কিভাবে কাটতে হয় এটা আমি জাস্ট খালি আপনাদেরকে একটা ধারণা দিলাম, দেখালাম। এর আগেও আপনারা দেখেছেন, আশা করি সবাই কাটতে পারেন। সো যে কোনো জিনিস যে আপনি এভাবে সহজেই লেটারের উপরে আপনি যে কোনো একটা পাতা, যে কোনো আইকন, যে কোনো সিম্বল রেখে সেইটার উপর স্ট্রোক কালার দিয়ে আপনি খুব সহজেই এভাবে ক্রপ করে নিতে পারবেন। ওকে, এবার দেখেন, আমি যদি এটা, এটার উপর একটা টেক্সচার দিতে চাই, টেক্সচার কালার, নর্মাল কালারের থেকে টেক্সচার কালার দেখতে ভালো লাগে। সো আমি যদি ধরেন এখানে একটা টেক্সচার কালার দিব। ওকে, এই যে একটা টেক্সচার কালার আমি এখানে সাপোজ দেই, ধরেন এইটাকে আমি, এই টেক্সচারটাকে আমি এখানে দিলাম। তাহলে দেখেন এখানে একটা টেক্সচারটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা টেক্সচার, কিন্তু টেক্সচারে কোনো কালার নাই। টেক্সচারটা কোনো কালার আসে নাই, বা এরকম অনেক প্রবলেম হয় আমাদের যে আমরা টেক্সচারে কালার আসে না। সো এটার সলিউশন কিভাবে করব? সলিউশন হচ্ছে, আপনাকে একটা শেপ নিতে হবে। সেই শেপটাকে, বা রাউন্ড শেপ যে কোনো একটা শেপ নিবেন। দেন এটাকে ছোট করতে হবে, ছোট বা হচ্ছে আমরা স্কোয়ারে নেই, একদম ছোট করে। আচ্ছা আমি একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এই যে শেপটা নিয়েছি, এই শেপটাকে ছোট করে আমাদের এর ভিতরে ঢুকাই দিতে হবে। এই যে মানে আমাদের যে টেক্সটটা আছে, সেই টেক্সটের ভিতরে, অর্থাৎ এমন ভাবে দিতে হবে যেন এই যে ছোট করে এর ভিতরে থাকতে হবে। এর ভিতরে দিয়ে দিলাম, তাহলে আর বোঝা যাবে না এর ভিতরে থাকলো। এরপরে আমরা যেটা করব, এই দুইটাকে আমাদের মার্জ করতে হবে। ওকে করে দিলাম। এবার যদি আমি টেক্সচার কালারে যাই, দেন আমি যদি এবার একটা টেক্সচার দেই, ধরেন এবার আমি এই টেক্সচারটা আবার দিচ্ছি, ওকে করে দেই, তাহলে দেখেন এবার টেক্সটের কালারটা কিন্তু চলে এসেছে। বুঝতে পারতেছেন? এখন টেক্সচারটা দেওয়াতে আমাদের পুরা লোগোর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এটা কিন্তু আমাদের একটা মেজর প্রবলেম, যে আমরা টেক্সচার দিতে পারি না, অর্থাৎ ইমেজের উপর টেক্সচার কখনোই দেয়া যায় না। এটার সলিউশন হচ্ছে, আপনাকে ছোট্ট একটা শেপ বা ছোট্ট একটা আইকন বসাতে হবে, অর্থাৎ ছোট্ট একটা শেপ দিতে হবে, দিয়ে মার্জ করে দিতে হবে। তাহলে আপনি খুব সহজেই এখানে টেক্সচার দিতে পারবেন, যে কোনো টেক্সচার দিতে পারবেন। সো এমনি নর্মাল কালারের থেকে আপনি টেক্সচার ব্যবহার করবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আমরা যদি একটা রেড টেক্সচার দেই, টেক্সচার গুগলে লিখে সার্চ করলে বিভিন্ন টেক্সচার পেয়ে যাবেন। ধরেন এই যে আমরা এরকম একটা টেক্সচার দিচ্ছি, আমি যদি ওকে করে দেই,
আচ্ছা, এটা আমি জাস্ট প্লেস করেছি। টেক্সচার, টেক্সচারে যেতে হবে, সিলেক্ট, দেন টেক্সচার, দেন টেক্সচার থেকে আপনি টেক্সচার সিলেক্ট করবেন। ওকে, দেন এখানে এসে আমরা কালারটা নিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখেন এই টেক্সচারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি টেক্সচারে যাই, দেন এদিক থেকে যে স্কেলটা কমিয়ে বাড়িয়ে আমি ঠিক মানে কম বেশি করে নিতে পারবো। এটাকে কন্ট্রোল করে আমি চাইলে আমার মতো করে এটাকে আমি দিতে পারবো। এই যে এটাকে কম বেশি করে আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। তাহলে লেটার মার্ক লোগোটা আমরা বুঝতে পারছি। জি স্যার। তাহলে জি এটা, স্যার। এটা হলো লেটার মার্ক। আমরা যে কোনো ভাবে লেটার লিখে আমরা সেটাকে একটা জাস্ট ডিজাইন তৈরি করব, আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে আমরা সেটাকে ডিজাইন তৈরি করব। এখন আমি এর ভিতর দিয়ে কি অনেক কিছু দেওয়া যায়, আপনি যে কোনো শেপ, যে কোনো আইকন, যে কোনো কিছু তৈরি করে আপনি এর মধ্যে দিয়ে তৈরি করে ফেলবেন। সো এগুলোর অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখলে দেখবেন যে হাজার হাজার ভিডিও আছে। এই লোগো তৈরি করতে চাইলে আপনি এইভাবে তৈরি করতে পারেন। ওকে, আরেকটা হচ্ছে আপনি কোনো লেটার ব্যবহার করবেন না, শেপ দিয়েই লেটার তৈরি করবেন। মানে এটা আপনার ক্রিয়েটিভিটি, আপনি শেপ দিয়েই তৈরি করতে চাচ্ছেন, কোনো ধরনের লেটার ব্যবহার করবেন না, কোনো ফন্ট ব্যবহার করবেন না। তো সেটাও আপনি করতে পারেন। আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করি। সবাই একটু খেয়াল করেন, আমি জাস্ট একটা রাউন্ড শেপ নিলাম। এই যে একটা রাউন্ড শেপ নিয়েছি, রাইট? এবার রাউন্ড শেপটাকে আমি রিলেটিভ পজিশন থেকে অ্যালাইন করে দিলাম মিডিলে। দেন এইটাকে আমি কপি করলাম। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো প্রথম যেই শেপটা নিয়েছিলাম সেই শেপটার আমি কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। এরপর দ্বিতীয় যে শেপটা আমি কপি করলাম, এই শেপটাকে একটু ছোট করে আমি এর উপরে রাখবো। দেন রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। ওকে, দেন এই দুটাকে আমি লক করছি আপাতত। তাহলে এই দুটো আমার লক হয়ে গেল। এবার আমি গ্রিড লাইনে চলে যাব। গ্রিড লাইন থেকে আমি একটু গ্রিড লাইনগুলো কিভাবে নেই আপনারা একটু খেয়াল করেন। এখানে গ্রিড লাইন কিভাবে নিতে হয় আপনারা সবাই জানেন। এই যে গ্রিডে ক্লিক করলেই গ্রিড লাইনগুলো চলে আসে। এখানে দেখবেন প্লাস, মাইন, ক্রস আছে, আর দুইটা প্লাস আছে। একটা হচ্ছে কি লম্বা ভাবে, আর একটা হচ্ছে কি মানে দৈর্ঘ্য প্রস্থ যেটা। এই যে এইটা আমি ক্লিক করলে শুধু এই দিক দিয়ে বাড়তে থাকবে, আর এইটা ক্লিক করলে এই দিক থেকে বাড়তে থাকবে। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। আর ক্রসে ক্লিক করলে এটা ক্রস হতে থাকবে, অর্থাৎ সবগুলো মাইনাস হবে। যেরকম করলে সব মাইনাস হয়ে যাবে, এই সবগুলো মাইনাস, সব চলে যাচ্ছে। তাহলে গ্রিডে ক্লিক করলাম। এরপর আমি গ্রিড ঠিক রেখে আমি প্রথমত এখানে তিনটা গ্রিড নিয়ে নিচ্ছি। ওকে, সো এই দিক থেকে আমি তিনটা নিব। এরপরে আমার এই গ্রিডটা দরকার, সো আমি এইটাকে এখানে নিব। আবার এই দিক থেকে একটা গ্রিড দরকার, আমি এটাকে এই দিকে রাখছি। এরপর এই দিক থেকে আমি একটা গ্রিড রাখবো, আবার এই দিক থেকে একটা আমি গ্রিড রাখবো। ওকে, মোটামুটি গ্রিড নাও আমার কমপ্লিট। আমি মাঝখানে তিনটা নিয়েছি, এই দিক থেকে তিনটা নিয়েছি, তারপর আমি একটা একটা করে নিয়েছি। এবার আমি শেপ নিব। আমি আসলে দুইটা লেটার তৈরি করতে চাচ্ছি শেপ দিয়ে। সো আমার লেটারটা থাকবে হচ্ছে এ এস। সো সেটা কিভাবে তৈরি করব আমি সেটা আগে দেখাই আপনাদেরকে। প্রথমে ধরেন আমি এই যে মাঝখানে যে আমি হচ্ছে গ্রিড লাইনটা নিয়েছি, এই গ্রিড লাইন বরাবর আমি একটা সাদা এরকম শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, দেন এইটাকে আমি আপাতত লক করে রাখি যাতে নড়াচড়া করতে না পারে। ওকে, আচ্ছা, এরপর আবার আমি শেপ টুলে যাব, দেন শেপ নিব। শেপ নেওয়ার পর এই শেপটাতে আমি কালার দিচ্ছি ব্ল্যাক কালার। দেন এইটাকে আমি হচ্ছে এই বরাবর রাখছি, অর্থাৎ এই কালোর সঙ্গে কালোর মিলিয়ে দিব।
এবং এইটাকে জাস্ট কপি করে আবার এই যে এই লাইন, গ্রিড লাইন বরাবর আমি বসিয়ে দিলাম। এটা গ্রিড লাইন অনুযায়ী কিন্তু সোজা করে দিতে হবে অ্যালাইনমেন্ট গুলো, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো গ্রিড লাইনটা ধরে আপনাকে ঠিক করে দিতে হবে। ওকে, তো আমি দুইটা জিনিসকে জাস্ট শুধু আলাদা করলাম। আমার কিন্তু কোনো লেটার এখনো তৈরি হয়নি, অর্থাৎ কোনো লেটারই এখন আমার বোঝা যাচ্ছে না। ওকে, আমি এটাকে আর একটু বড় করে দেই, এই দিক থেকে উপর থেকে তুলে দেই, যাতে ওই কালোর ভিতরে থাকে। আবার যেন বাইরেও না যায় সেইটাও আমাকে খেয়াল রাখতে হবে। ওকে। ওকে, আমি মোটামুটি দুই সাইড থেকে আমি এটা হচ্ছে একটু সোজা করে নিব পজিশন থেকে। ওকে, যাতে দেখতে একদম সোজা থাকে। এবার আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এ এবং এস এর যে মাথা দুটা সেটা বের করতে হবে। সো এটার জন্য আমার শেপ টুলে যাব আমি। আচ্ছা, তার আগে বাকিগুলো আগে লক করে দেই। বাকি লক, সবগুলোকে লক করি, না তো আবার নড়াচড়া হয়ে যাবে। দেন এইটাকে ধরে আমরা এই যে গ্রিড লাইন নিয়েছি, এই গ্রিড লাইন বরাবর আমি হচ্ছে কালার দিয়ে দিব, ব্ল্যাক কালার। দেন এটাকে ছোট করে এই ব্ল্যাক পর্যন্ত আমি রাখবো। ওকে, দেন সেম জিনিসটাকে আমি কপি করে এই দিকেও রাখবো। এই গ্রিড লাইনটা যেন ঠিক থাকে, গ্রিড লাইনটা মেনটেন করে আপনাকে কাজটা করতে হবে। ওকে, খুবই সূক্ষ্ম কাজ, একটু সময় দিয়ে আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি দুইটা জিনিস আলাদা হয়ে গেছে। এখন আমাদের এ এস এটার মাথাটা কেটে দিতে হবে। আম, কেটে দিলেই সেটা আমাদের হচ্ছে এ এস বের হয়ে যাবে। সো কাটার জন্য আমরা যেটা করব, আবার শেপ নিব, তার আগে লক করে নেই। সাদা শেপ নিব, সাদা আর কালো দিয়ে আমরা কাজ করব। সাদা দিয়ে সাধারণত আমরা কাটবো, যার কারণে আমরা সাদা ব্যবহার করছি। তো আমি যদি সাদাটা এখানে রাখি এইভাবে, একটু সাদা রাখলাম। দেন এইটাকে কপি করে আবার নিচের দিক থেকে আমি দিব। ওকে, এখানে রাখলাম। দেন এই দুটাকে আমরা লক করে দেই। এরপর আবার সাদা শেপ নিতে হবে একটা এটাকে কাটার জন্য, অর্থাৎ এ যেন দেখা যায়। সো এই দিক থেকে আমাদের কেটে দিতে হবে। সো আমি এটাকে এইভাবে কেটে দিলাম। তাহলে এটা আমার এ হবে, আর এটা হবে হচ্ছে আমার এস। ওকে, মোটামুটি আমার শেপ বসানো শেষ। এস এর ক্ষেত্রে আমাদের একটু কোথাও মিস্টেক হচ্ছে কিনা। এস এর ক্ষেত্রে আমাদের একটু মাথা রাখতে হবে ছোট্ট করে একটা কালো। আচ্ছা, আমরা কাটার পর দেখি, যদি কোনো প্রবলেম হয় আমরা পরে ব্যাক করব। ওকে, আমরা এই শেপটাকে লক করে দেই। আর এই শেপ দুটাকে আমরা যদি ধরি, কেটে দেই। আচ্ছা, এইটা নিয়ে আমি একটু কনফিউজ যে এটা নিচের দিকে কাটবো না হচ্ছে কি করব।
আচ্ছা, আমরা যদি ওয়াটারমার্কটা তুলে দেই মোটামুটি আমাদের ঠিক আছে। এটা ওকে, এইভাবে থাক। তো আমরা এখন যেটা করব, সবগুলোকে আমাদের হচ্ছে গ্রুপ করে ফেলতে হবে। সবগুলো গ্রুপ করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করতেছি, আপনারা হচ্ছে পরবর্তীতে প্র্যাকটিস করবেন। যেমন এখান থেকে আমি এটা মার্জ করে দিলাম, আমার হয়তো একটু ভুল হবে, বাট আপনারা হচ্ছে বেটার করতে পারবেন। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার ট্রাই করছি। আমি এখান থেকে ইরেজ কালার অপশন থেকে এটা অন করে দিই। ওকে, তাহলে দেখবেন আমাদের এটা তৈরি হয়েছে, বাট এসটা মনে হয় পারফেক্টলি তৈরি হয় নাই, রাইট? জি স্যার। আমাদের এ হয়েছে কিন্তু এসটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ এটা স্যার ডি এই হয়ে আইছে ডি ই হয়ে গেছে। হয়েছে ই ডি হয়ে গেছে, ই- এডি। জি স্যার। স্যার ইয়াসে স্যার নিচের অংশটা কাটলেই হয়ে যেত হ্যাঁ, হয়তো। মানে এটা একটু ভুল হয়েছে, এই দিক থেকে কাটতে হইতো। যাই হোক, তাহলে খুবই সুন্দর একটা প্রিমিয়াম আমাদের এখানে একটা লোগো তৈরি হবে। আচ্ছা, আমরা এখন এটাতে টেক্সচার দিতে গেলে আমাদের টেক্সচার কিন্তু বসবে না। তাহলে আমাদের টেক্সচার কিভাবে বসবে, সলিউশন কি? সব আমরা কিভাবে টেক্সচার দিতে পারি মনে আছে সলিউশন? জি স্যার, একটা আর একটা শেপ শেপ নিয়ে নিতে স্যার শেপ নিতে হবে, একটা কম্বাইন শেপ করতে নিয়ে হবে। ছোট্ট করে একটা শেপ আমরা সেম ব্ল্যাক কালার রেখে, এই যে ব্ল্যাক কালার রেখে আমরা শেপটাকে এর ভিতরে ছোট করে বসিয়ে দিব। শেপটাকে এর ভিতরে রেখে দিব, দেন ওইটার সাথে মার্জ করে দিব। মার্জ করে দিলে এটা কিন্তু আমাদের একটা হয়ে যাবে। দেন আমরা এটাকে রেখে আমরা যদি টেক্সচারে যাই, বিভিন্ন টাইপের টেক্সচার আছে, আপনি সেখান থেকে টেক্সচার ডাউনলোড করবেন গুগল থেকে। দেন আপনার পছন্দ মতো একটা টেক্সচার আপনি অ্যাড করবেন। ওকে, সো আমি এটাকে যদি অন করে দেই, এই যে দেখেন আমাদের টেক্সচারটা এখানে কিন্তু বসে গেছে। আমাদের পারফেক্টলি টেক্সচারটা কিন্তু বসে গেছে। আমরা চাইলে এটাকে ছোট করে রাখতে পারি। এরপর হচ্ছে আমরা চাইলে একটা রাউন্ড শেপ নিয়ে, এই যে রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপের পর এটার যে আমাদের ফিল কালারটাকে অফ করে দিয়ে, এই যে ফিল কালারটা অফ করে দিলাম। দেন স্ট্রোক কালারটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। দেন স্ট্রোক কালারটা আমি একটা কালার দিই, এই যে এরকম একটা স্ট্রোক কালার দিলাম। চিকন বড় ছোট করে আপনি স্ট্রোকটা দিতে পারবেন। আচ্ছা, আমি এইভাবে স্ট্রোকটা নিলাম, দেন স্ট্রোকটাকে আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে মাঝখানে রেখে দিবেন। তাহলে আমাদের লোগোটা পারফেক্টলি তৈরি হবে। আবার আমরা যদি এটার উপর টেক্সচার দিতে চাই, অর্থাৎ আমাদের যে সার্কেল যে স্ট্রোকটা নিয়েছি, এই স্ট্রোকের উপর আমি যদি টেক্সচার দিতে চাই, সব এই যে এই টেক্সচারটা নিলাম, দেন আমরা এটাকে ওকে করে দিলাম, তাহলে আমি খুব সহজে এটার উপর টেক্সচারটা দিতে পারবো। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম, তাহলে আমার টেক্সচারটা তৈরি হয়ে গেল, অর্থাৎ বসে গেল। তাহলে আমাদের একটা কি লোগো তৈরি হয়ে গেল। সো এগুলোকে হচ্ছে কিন্তু লেটার মার্ক লোগো, অর্থাৎ লেটার দিয়ে আমি লোগোটা তৈরি করছি। বাট এই লেটারটা আমি কোনো ফন্ট ব্যবহার করিনি, আমি শেপ দিয়ে তৈরি করেছি। সো এরকম শেপ দিয়ে অনেক লেটার তৈরি করা যায়। সো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন। এটা কিন্তু আমি অনেক দিন পর করলাম, এটা আমি প্রায় আরো অনেক আগে করেছি এরকম লোগো ডিজাইন। বাট এখন তো সাধারণত আমার কাজ করা হয় কম্পিউটারে, মোবাইলে খুব কম কাজ করা হয়। বাট আপনারা যদি প্র্যাকটিস করেন এটা কিন্তু খুব সহজে করা যাবে। মানে এটার জন্য ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন, মোবাইল দিয়ে আপনি এটা কাজগুলো করতে পারবেন। এরপর আপনি এই লোগোটা পিএনজি ব্যবহার করে আপনারা চাইলে লোগোর যেই প্রেজেন্টেশন মকআপ, মকআপ কিভাবে করতে হয় এটা তো জানেন। আমি ফটোপিয়া দিয়ে আপনাদের মকআপ করা দেখিয়েছি, রাইট? সো জি স্যার। পিএনজি ডাউনলোড করবেন, এটা ট্রান্সপারেন্ট পিএনজিটা ডাউনলোড করে নেবেন। পিএনজিটা ডাউনলোড করার পর একটা মকআপ ডাউনলোড করবেন, লোগো মকআপ ডাউনলোড করে ফটোপিয়া দিয়ে আপনারা লোগোর মকআপটা বসিয়ে দিবেন। অথবা ক্যানভা দিয়েও মকআপ, ক্যানভাতেও কিছু মকআপ আছে সেখানেও বসাতে পারেন।
প্রেজেন্টেশনের জন্য, বাট প্রফেশনাল মকআপের জন্য আপনাকে পিএসডি ফাইল ব্যবহার করতে হবে ফটোপিয়া দিয়ে। ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়ার্ডমার্ক লোগো, লেটার মার্ক লোগো গেল। আজকে আমি সাধারণত ইংলিশ লোগো নিয়েই কথা বলছি, হয়তো নেক্সট ক্লাসে আমি বাংলা লোগো নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমাদের এরপরে যদি লোগো আমার আসে সেটা হচ্ছে সিম্বলিক লোগো। তো সিম্বলিক লোগো এইটা তো হচ্ছে আপনার সিম্বল, আপনি কি লোগো মানে কোন কোম্পানির জন্য লোগো তৈরি করছেন সেই কোম্পানির প্রোডাক্টের সাথে বা সার্ভিসের সাথে মিল রেখে আপনাকে সিম্বল খুঁজতে হবে বা আইকন খুঁজতে হবে। তো সেটার মতো আইকন আপনি নিয়ে আসবেন, গুগলে যাবেন, দেন গুগলে যাওয়ার পর আপনি ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন। সাধারণত ফ্ল্যাট বা ভেক্টর আইকনের জন্য ফ্ল্যাট আইকন ব্যবহার করা হয়। ফ্ল্যাট আইকন, এই সেক্টরে গেলে আপনি বিভিন্ন টাইপের আইকন পেয়ে যাবেন। সো আপনি যেই টাইপের লোগো তৈরি করছেন সেই টাইপের আইকন দিতে চাইলে আপনি এখানে সার্চ করবেন। ধরেন আমার একটা হচ্ছে আহ, বই বই দরকার, সো আমি বুক লিখে সার্চ করলাম, তাহলে যে আমি বইয়ের বিভিন্ন রকম আইকন পাবো। এইটা দিয়ে আমি আমার স্কুলের কলেজের যে লোগোগুলো সাধারণত দেখবেন যে প্রকাশনীর লোগোগুলো, হ্যাঁ, এই ধরনের আইকন থাকে। সো আপনার যেইটার লোগো তৈরি করতে চাচ্ছেন সেইটার আইকনটা আপনাকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করব, আমরা তো সাধারণত সব আইকন আসলে আমরা তৈরি করতে পারবো না। সো আমাদের এগুলো হচ্ছে ভেক্টর আইকন, আমরা ভেক্টর আইকন তো তৈরি করতে পারছি না এই মুহূর্তে মোবাইল দিয়ে, আমাদেরকে সংগ্রহ করতে হবে। সো আমরা চাইলে এখান থেকে এরকম আইকন ডাউনলোড করে নিতে পারি, অথবা আমরা পিএনজি আইকন মানে যেটা দরকার আপনার যেই আইকনটা ওটার পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। সো পিএনজি ডাউনলোড করার পর আপনি সেইটা হচ্ছে একটা আইকন হিসেবে ব্যবহার করবেন। সো ফ্ল্যাট আইকনের মধ্যে সব ধরনের আইকন রয়েছে, আপনি এখানে খুঁজলেই সেটা পেয়ে যাবেন। ধরেন আমি যদি এখানে দিই যে অনলাইন শপ, অনলাইন শপ বা শপিং বা বাই, তাহলে দেখবেন এই যে এরকম অনলাইন শপের আইকন গুলো এখানে আপনি সব পেয়ে যাবেন। এখান থেকে যেটা পছন্দ সেটা আপনি জাস্ট পিএনজি ফ্রি ডাউনলোড করে নেবেন, তাহলে ইজিলি সেটা ডাউনলোড হয়ে যাবে। ধরেন এই আইকনটা আমার পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করে নিলাম, তাহলে আইকনটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমি লোগো তৈরি করব। সো লোগো তৈরি করার জন্য আমাকে ইম্পোর্ট করতে হবে প্রথমে আইকন। সো আমি আইকনটা নিয়ে আসব, এই যে আমার আইকনটা নিয়ে আসলাম। সো আইকনটা বসাবো। ওকে, আমি আইকনটা বসালাম। এরপর হচ্ছে আমার টেক্সট লিখতে হবে। সো এটার এটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন গ্রিড লাইন ইউজ করবেন। সো আমি একটু গ্রিড লাইন ইউজ করার সিস্টেমটা দেখাই দিই, আমি সবগুলোকে ক্রস করে দিই। ওকে, সো গ্রিড লাইনে আসার পরে আপনি বেসিক্যালি যেটা করবেন যে আপনার আহ, এই যে শেপের যে আইকনটা, এইটার হচ্ছে আপনার একটা এমন ভাবে নিতে হবে যেন এটার ভিতরেই থাকে। আবার টেক্সটের জন্য আপনাকে একটা গ্রিড লাইন নিতে হবে যেটার ভিতরে আপনার টেক্সটটা থাকবে। সো এটার জন্য সমান থাকে, মানে জিনিসটা যেন দূরত্বটা কম বেশি না হয়। সো এটা যদি আমাদের গ্রিড লাইন হয়, এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের শেপের গ্রিড লাইন, তারপর এইটা হচ্ছে আমরা একটু গ্যাপ দিব টেক্সটের, তারপরে আমরা আরেকটা নিলাম যে এইটার ভিতরে আমার টেক্সটটা থাকবে, অর্থাৎ টেক্সটের যে সাইজটা এটার ভিতরে থাকবে। এরকম নেওয়ার পরে আপনি টেক্সট লিখতে পারেন। ধরেন আমি এখান থেকে টেক্সটে গেলাম, দেন টেক্সটে যাওয়ার পর আমি এখানে টেক্সটে লিখলাম যে ধরেন ই বাই, ই বাইটা লেখার পর এখন ই বাইটা যে আমি লিখবো এটা যেন আমার এই গ্রিড লাইন বরাবর থাকে, গ্রিড লাইনের বাইরে যেন না যায়। তো সেইটা মাথায় রেখে আমাকে সাইজটা দিতে হবে। এই যে প্রথমত এইটার সাথে এটা ঠিক থাকবে, নিচের অংশ গেলে সমস্যা নাই, বাট এটা যেন ঠিক থাকে। দেন এটাতে আমি ফন্ট দিব, ফন্ট, সুন্দর ফন্ট আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে এসে আমরা যদি ফন্ট দেই, এখানে সুন্দর সুন্দর ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন, দেন সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ধরেন আমি এই ফন্টটা দিলাম ই বাই। সো এটাকে ধরে আমি এখন আমার এই লাইনের মাঝে নিয়ে আসব। ওকে, সো এবার যদি আমি গ্রিড লাইন উঠাই দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমার লোগোটা তৈরি হয়ে গেছে।
আপনি চাইলে এটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে। আবার পাশাপাশি এই আইকনটা অনেক সময় দেখবেন যে এই সাইডে থাকে। সো এইটাকেও কিন্তু আপনার সমান করে নিতে হবে। যদি এই সাইডে থাকে তাহলে যে এটার সাইজটা ছোট হবে, অর্থাৎ এই গ্রিড লাইনের ভিতরেই থাকবে, গ্রিড লাইনের বাইরে যাবে না, এই যে গ্রিড লাইনের ভেতরেই থাকবে। এবার যদি আমি উঠাই দেই তাহলে জিনিসটা সমান হবে। এরপর আমি মার্জ করে ফেলবো, এই দুটাকে মার্জ করে দিলাম, তাহলে আমার লোগোটা তৈরি হয়ে গেল। জিনিসটা সবাই বুঝতে পারছেন? আমি যদি ই বাই এর ইটা যদি আলাদা করে দিতাম, অর্থাৎ ইটা যদি আমি ছোট ছোট হাতের করে দিই, সবগুলো যেহেতু ছোট হাতে আমি ছোট হাতের করে দিই। আচ্ছা, ছোট হাতের করলেই মনে হয় ভালো লাগবে। সো এটা ছোট হাতের থাক। দেন আমাদের গ্রিড লাইন আমরা দেখে নেব ঠিক আছে। এরপর আমরা মার্জ করে ফেলবো। এই যে আমাদের আইকন সহ একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলো আসলে সহজ। সিম্বল আইকন মানে একটা সুন্দর আইকন বা একটা পিএনজি ডাউনলোড করবেন, এরপর সুন্দর একটা ফন্ট সিলেক্ট করবেন। তো লোগোটা কেমন হবে এটা ডিপেন্ড করবে আপনি কি ফন্ট ব্যবহার করছেন, মানে ফন্টটা কতটা সুন্দর বা প্রিমিয়াম সেইটার উপর। আপনার ফন্ট সিলেকশন যত ভালো হবে আপনার লোগোটাও তত সুন্দর হবে। আর কালারের বিষয়গুলো তো এগুলো আমি বললাম যে কালার আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী আপনাকে কালার দিতে হবে। আপনার ব্র্যান্ডের যে কালার বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে কালার, সেই অনুযায়ী কালার দিতে হবে। তাহলে আজকে প্রাথমিকভাবে লোগো সম্পর্কে একটু ধারণা হয়েছে তো? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে। তাহলে আপনাদের তাহলে একটা টাস্ক দেই, ছোট্ট একটা টাস্ক দেই। হুম হুম। আপনারা সবাই একটা দেন লোগো স্যার। তৈরি করবেন, আপনাদের মতো করবেন। আমি সেম লোগোটা সবাই তৈরি করবেন, আমি একটু দেখবো যে কারটা কেমন হয়। আমি লোগোর নামটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। জি স্যার। ওকে। আমি একটা নাম এখানে দিয়েছি, গ্রিন লিপ ক্যাফে। হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লোগো দিয়েছি। আপনারা সবাই এই লোগোটা তৈরি করবেন। সবাই এই সেম লোগোটা প্র্যাকটিস করে তৈরি করবেন আগে। একটা লোগো তৈরি করে দিবেন সবাই, এটা আপনাদের হোমওয়ার্ক। আর বাকি যেগুলো দেখাইছি আমি, এগুলো তো প্র্যাকটিস করবেনই। ওকে স্যার। তাহলে আমরা আমরা এইটার মাধ্যমে যেটা শিখবো সেটা হচ্ছে একটা সেম নামের লোগোকে আমরা আসলে কত ভাবে তৈরি করতে পারি। আমাদের এক একজনের চিন্তা ভাবনা, কল্পনা, ক্রিয়েটিভিটি এক এক রকম, রাইট? সো আমরা একটা লোগো সবাই তৈরি করলে আমরা আমাদের সবার যে আইডিয়া গুলো, আমাদের যেই মানে চিন্তা করার যেই মাপটা, সেটা আমরা বুঝতে পারবো, আমাদের ভুল ত্রুটিটা বুঝতে পারবো। তখন আমি চিন্তা করবো যে না, ওনার লোগোটা তো উনি সুন্দরই তৈরি করছে, আমিও চাইলে এরকম করতে পারতাম, মানে এরকম করলে ভালো হইতো। তো তখন হবে কি, আমাদের আইডিয়া জেনারেট করাটা সহজ হবে। আমাদের যে ডিজাইন করার জন্য যে চিন্তা করতে হয়, যে কল্পনা শক্তি, সেইটা আরো স্ট্রং হবে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? সেম জিনিসটা আমরা 10 জন 10 রকম ভাবে ডিজাইন করব, তাহলে আমরা 10টা আইডিয়া পাবো সেখান থেকে। এটা হচ্ছে আইডিয়া জেনারেট প্রসেস। ওকে। সো এটা আপনাদের একটা ছোট্ট টাস্ক থাকলো, এটা করবেন। আর আজকের ক্লাসে আমরা যতটুকু শিখেছি, যা যা আমি আলোচনা করেছি, এইটার উপর আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা পারলে আরো ইউটিউবে ভিডিও দেখে আরো নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেদের স্কিল আরো ডেভেলপ করবেন। তাহলে দেখবেন যে আপনার জন্য আরো সহজ হবে। তো আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাংলা লোগো বা টাইপোগ্রাফি লোগো কিভাবে ডিজাইন করা যায় বাংলায়, সেইটা আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন জি বা কোশ্চেন আছে যে বুঝতে পারেননি বা কোনো প্রবলেম? না স্যার। ওকে। স্যার, যে হোম টাস্কটা দিছেন স্যার, ওটা কি আমরা ওয়ার্ড বেস দিব না লেটার বেস, বা আমাদের মন মর্জি মতো? আপনাদের ইচ্ছা মতো, যে যেটা পারেন, যে যেভাবে পারেন। আচ্ছা আচ্ছা। ওকে, ওকে। ধন্যবাদ স্যার। জি। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। আর অবশ্যই প্র্যাকটিসটা চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।